মাইলস্টোন ক্যাম্পাসে বিষাদের মাইল ফলক, ছুটির ঘন্টার আগেই অনন্ত ছুটিতে ছোট্ট প্রাণ পাখিরা। মাইলস্টোনে তোপের মুখে 2 উপদেষ্টা প্রেস সচিব, প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়ে শিক্ষা সচিবকে অব্যাহতি, স্থগিত 24 জুলাইয়ের পরীক্ষা। মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য কাঁদছে বাংলাদেশ, প্রাণহানি বেড়ে 31, হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধরা। কুর্মিটোলায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারাল প্যারেড ও জানাজা, রাজশাহীতে দাফন। প্রাণের হিল্লোলে রোজ মুখরিত হতো যেই সবুজ ক্যাম্পাস, আজ সেখানে জমেছে সহপাঠী হারানোর দীর্ঘশ্বাস। ফুল পাখির মতো ঝলমলে কচি প্রাণের অনুপস্থিতি বড্ড শূন্য করে গেছে এই প্রাঙ্গণকে। আর বন্ধুত্বে ভরা হৃদয়গুলো ভাসিয়ে গেছে ভীষণ কান্নায়। এ যেন সীমাহীন শোকে মূর্ছা যাওয়া এক বিষাদের কাব্য। রিপু আহমেদের ক্যামেরায় মাকসুদুন নবীর রিপোর্ট দেখুন। স্কুল আঙিনা থেকে উড়ে গেছে ছোট্ট প্রাণ পাখিরা। ছুটির ঘন্টার আগেই যারা অনন্ত ছুটি নিয়েছে এই সবুজ প্রাঙ্গণ থেকে। হঠাৎ ঝড়ে ঝরে গেছে যে ফুলকলিরা, এ ফুলে মিটবে কি সে শূন্যতা? মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে বিষাদের ছবিগুলো যেন নির্মাণ করেছে মন খারাপের যত মাইল ফলক। কত বছরের কত চেনা মুখ হারালো কোন অদূরে। দেখা হবে না আর, বলা হবে না বন্ধু কেমন আছিস বল। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্কটা যে বড্ড ভারী হয়ে গেল ওদের কাছে। একসময় আমাদের ভাইয়া ভাইয়া বলতো, তাদের সাথে কথা বলতাম, মজা করতাম। তারা যখন লাশে পরিণত হয়েছে, সেই দেখা মর্মান্তিক, খুবই কষ্ট করে এটা। সেই জায়গায় যদি আমরা থাকতাম কি হতো এই জায়গায়? দেয়াল জুড়ে মিশে থাকা এমন হাসি আবার কবে ফিরবে স্কুল আঙিনায়? কবে আবার শান্তির পায়রা হয়ে আসবে ছোট্ট সোনামণিরা? জানা নেই কারো। কাগজের পাখপাখালিতে আবার কবে ফিরবে কচি প্রাণেরা? সে অপেক্ষার শুরু হলো সবে। আমার দূর সম্পর্কের এক কাজিন মারা যায় আমার এলাকারই, আর অনেকেই নাম না জানা এখনো বডি পাওয়া যাচ্ছে না, মিসিং হচ্ছে। এই জন্যই আমরা এখানে আজকে এসেছি। ওরে আমার দুটা ভাগ্যের জন্য আমি পাগল হয়ে গেছি। আমি আল্লাহর কাছে নামাজ রোজা ভস্মীভূত ভবনের সামনে থেকে সরতে চাইছেন না রাবেয়া বেগম, কারণ তার 3য় শ্রেণী পড়ুয়া রাইসা মনি এখনো ফেরেনি ঘরে। স্কুল, হাসপাতাল নাকি মর্গ, কোথায় খুঁজে পাবে নারী ছেঁড়া ধন? সে বিলাপ যেন থামাতে পারে না কেউ। আমি মা দুনিয়াতে এমন কিছু নাই আমার সন্তানের জন্য পারি না। আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা এখান থেকে বের করে নিয়ে আসবো। প্রভুর নামে শুরু হওয়া দিনটা ওরা হারিয়ে ফেলেছে দুপুর গড়ানোর আগেই। কঠোর পরিশ্রম আর প্রবল আত্মবিশ্বাস, এই ব্রত নিয়ে যে সোনালী স্বপ্নেরা বড় হচ্ছিল, ক্লাসরুমের চৌকাঠ পেরুবার আগেই হয়ে গেল নিঃশেষ। নিচতলায় প্লেন আছড়ে পড়ার সময় দোতলায় ক্লাস করছিল 8ম শ্রেণীর কাউসার আহমেদ আলিফ। ঘটনার পরদিন বাবাকে সাথে নিয়ে বলছিল বেঁচে ফেরার গল্প। দুটো স্টুডেন্ট পুরো আগুনের মধ্যে জ্বলে পুরো অবস্থায় আমাদের কাছে আসছিল, চিৎকার করছিল। ওদের শার্টে আগুন ছিল। আমার নিজেদের শার্ট খুলে ওদের উপরে বাড়িতে ওদের
আগুন থামিয়েছি। এরপর ওখান থেকে আমরা ওয়াশরুমে কাছে এসেছি, এখানে আমার গ্রিল ভেঙে এরপর এখান থেকে বের হয়েছি। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল যেখানে, সেই একই সরল রেখায় একটু পরপর ছুটছে বিমান। প্রতিবার উড়োজাহাজের শোঁ শোঁ শব্দ উৎকণ্ঠা বাড়াচ্ছে শিক্ষার্থীদের মাঝে। ছাত্র ছাত্রী শিক্ষক হারানোর বেদনা কাটিয়ে হয়তো একদিন আবারও কর্মমুখর হবে মাইলস্টোন ক্যাম্পাস। শুধু ফিরবে না ২১ জুলাইয়ে হারিয়ে যাওয়া ফুল পাখিরা, যারা রেখে গেল একটি বড় প্রশ্ন। আকাশযানের এই রুট বদলাবে নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের? মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা। ৬ দফা দাবিতে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একসময় অবরুদ্ধ হয়ে পড়েন তারা, আটকে পড়েন প্রেস সচিবও। পরে ২ দফায় চেষ্টার পর কড়া পুলিশি পাহারায় তাদের বের করে আনা হয়। চিরচেনা কোলাহল নেই, শোকাতুর বেদনাবিধুর ক্যাম্পাস মাইলস্টোন। ছোট্ট শিশুরাও নেই, টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স, খাতা, পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন। সকাল থেকে ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত। সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা। ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা, অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা। আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে। হসপিটাল অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ বেরোচ্ছে। লাশ রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না, যেহেতু 100-এর উপরে, এতগুলো বাচ্চা কই হন? সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। ঘণ্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা। চড়াও হয় গণমাধ্যমের ওপরও। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর। 5.5 ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয়। ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়িবহর। কিছুক্ষণ অপেক্ষার পর 2 উপদেষ্টা ক্যাম্পাসে ফিরে যান। প্রায় 8 ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার। উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়। এক পর্যায়ে গেট ভেঙে প্রশাসনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা জড়ো হন গুলিস্তানে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় আহত 35 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। দুপুর 2টোর দিকে সচিবালয়ের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। এই মাইলস্টোনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকাহত, সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে, তিনি বলে যে মাইলস্টোনের ঘটনার সাথে এইচএসসি পরীক্ষার কোনো রিলেশন নেই। এটা কোনোদিন কথা? এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে, তাহলে বাংলাদেশে পুনরায় জুলাই বিবৃতি ঘটবে। এই যে এসএসসিতে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একবারে আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ। হ্যাঁ, শিক্ষার্থীদের দোষ ছিল, পড়ালেখা করে নাই, আমিও মানি, কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনোই সেটা একবারে ফেলে দিতে পারে না তার দায়ভার। বিকেল 4টার কিছু আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কেউ কেউ ভাঙচুর করেন বেশ কিছু গাড়ি। এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ের বাইরে থাকা শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভবন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায়। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে কর্মরতদের মাঝে। বিকেল 5টায় অফিস সময় শেষ হওয়ার পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন। তারা হঠাৎ করে গেটটা ভাঙলো, গেটটা ভেঙে ঢুকেই তারা যেটা সামনে পাইছে, প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় মনে হয় যে 1000-এর উপরে স্টুডেন্ট ছিল। তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি, সরকারি গাড়িগুলো ভাঙলো। অনেক পুলিশ আর্মি আহত হয়েছে, সাধারণ পাবলিক আহত হয়েছে, গাড়ি ভাঙছে। আগামীকাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবেন, না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি, কোস্টগার্ড, র্যাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজকে দুপুরে মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 16 শহরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। অভিযোগ করেছেন বিমান দুর্ঘটনায় এত বিপুল প্রাণহানির পর যেখানে দ্রুত এইচএসসি পরীক্ষা স্থগিত করার কথা, সেখানে ঘোষণা দেওয়া হয়েছে রাত 3টায়। ফলে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। একই দাবিতে দিনাজপুর বোর্ডে তালা দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করা হয়। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে নোয়াখালীতেও বিক্ষোভ হয়েছে। বিএনপি, এনসিপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 9টার দিকে এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত রয়েছেন। পোড়া দেহে কেউ লড়ছেন জীবনের জন্য, কেউ বা নিথর পড়ে রয়েছেন হাসপাতালের বিছানায়। রাজধানীর হাসপাতালগুলোতে প্রার্থনায় অশ্রু চোখে স্বজনরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত 31 শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। চোখ মুখ জুড়ে আতঙ্ক, ক্লান্তি, ভয়, হৃদয় জুড়ে কেবলই প্রার্থনা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই করিডোরে আজ যেন কান্নাই ভাষা। লাইফ সাপোর্টে আছে মাকিন ও আয়ান। বাবা মায়েরা অশ্রু ভেজা মুখে সবার কাছে চাইছেন দোয়া। গাড়ির মধ্যে বসে খাওয়া দিচ্ছে, চামচ দিয়ে খাওয়া দিচ্ছে। গাড়িতে আমি ঘুমাই দিছি স্কুলে। বরাবর আমি 12টার দিকে গেছি, অনেক খোঁজাখুঁজি করলাম বাংলাদেশ মেডিকেল বিভিন্ন হাসপাতালে, কোথাও পাই নাই। একজনে ফোন করে বলল যে 14 বছরের রায়ান এখনও শঙ্কামুক্ত নয়।
পুড়ে গেছে শরীরের 18%। সে কেবল পরিবারের না, পুরো বংশেরই বড় সন্তান সে। ফুপু আর মায়ের উদ্বিগ্ন মুখ যেন হাজারো কথার প্রতিচ্ছবি। আল্লাহ যে বাঁচিয়ে রাখছে এটাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া। কারণ ও আমাদের প্রথম বংশের, আমার একটা মাত্র ভাই, তারই আবার এক বড় সন্তান। বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের হয়েছিল। আমি মনে করেন 2 মিনিটের ভিতরে আমি ওখান থেকে বের হয়েছি বাসায় থেকে। 85% দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছে ক্লাস 7 পড়ুয়া মাহতাব। তার পরিবারের প্রহর গোনা একটাই, বাঁচবে তো প্রিয় সন্তান। 2 দিন গেলে আর কি বোঝা যাবে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, মোটামুটি সবার থেকে একটু ভালোই আছে, দোয়া করেন। 7% দগ্ধ শ্রেয়া ঘোষও চিকিৎসাধীন, ভয় কাটেনি। তার মায়েরও একই আকুতি, কোলে ফিরুক আদরের সন্তান। বিমানটা ক্র্যাশ করার পরে আমি যে দেখি আগুন, মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি আমার মেয়েকে গ্রিল কেটে বের করছে, তখন আমি ওকে হসপিটালে নিয়ে আসি। শিশু বিশেষজ্ঞ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন হাসপাতালে ভর্তি 69 জন, আর জাতীয় বার্নে ভর্তি 42 জনের মধ্যে 30 জনের অবস্থা শঙ্কাজনক। এর মধ্যে 10 জন লাইফ সাপোর্টে। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। এই মুহূর্তে যেটা আছে টোটাল আমাদের 44টার মতো পেশেন্ট আমাদের এখন আছে, আগে 42টা ছিল। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনে দগ্ধদের বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন তাই করা, যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সন্তান হারানোর শোকের মিছিল শুধু কয়েকটি পরিবারকে নয়, কাঁদিয়েছে পুরো দেশকে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারে এখন শুধুই হাহাকার। আর শেষ বিদায় দিতে এসে বাবা মায়ের আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস। আশরাফুল আলম আকাশ এ নিয়ে একটি রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। সন্তানের নিথর দেহের চেয়েও তখন যেন বেশি ভারী বাবার কাঁধ। যে বাবা একদিন সামলেছিল সবকিছু, আজ নিজ শরীরের ভার বইবার শক্তিটুকুও নেই, বুকটায় নিদারুণ শূন্যতা। সোমবার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান তুরাগ থানার রাজাবাড়ি এলাকার আশরাফ তাহমিনা দম্পতির 6ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাজিয়া। একই স্কুলে কেজি 1-এ পড়া একমাত্র ছেলে নাফিজও বার্ন ইনস্টিটিউটে লড়ছে মৃত্যুর সাথে। মেজো বোনের এক ছেলে এক মেয়ে, তাদের দুজনের অবস্থাই খারাপ। একজন তো মারা গেছে, আরেকজনের অবস্থা খারাপ। আর আমার যে বোন জামাই, তার পুরো পাগলের মতো অবস্থা। আমরা এখন কিভাবে বাঁচবো সেটা হচ্ছে গিয়া দায়। পাশের তারাটেক এলাকায়ও আর্তনাদে ভারী বাতাস, আর নিশ্চুপ চোখ যেন বলে যায় এই শোকের কোনো ভাষা নেই। একে একে এসেছে নিষ্পাপ 3টি প্রাণ, যারা স্কুলে একসাথে যেত, থাকতো কাছাকাছি। আজ পরের ঠিকানায় যেতেই তাদের জন্য পাশাপাশি প্রস্তুত 3টি কবর। 4র্থ শ্রেণীর আরিয়ান আর 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন উমায়ের ও বাপ্পি। এই 3 শিশুর নাম আজ স্কুলে নয়, লেখা হলো চোখের জলে, লেখা হলো এই বাংলার মাটির বুকে। সাথে হারিয়ে গেল সম্ভাবনার জলজলে তারা। আমি চাই না যে আমার ছেলের মতো আর কেউ, আর যারা মারা গেছে তাদের মতো কেউ এই দুর্ঘটনার শিকারে মারা যাক। আমি তো শেষই, আমার ফ্যামিলি শেষ। এই শোক আমার, আমি তো থাকবো। আমার ছেলের জন্য আপনারা দোয়া করেন।
নিয়ত করছিলাম হজে যাবো, ভাই যাওয়ার পর আমি আমার বাচ্চাকে চলে যাবো, আমি তো একটু ব্যস্ত হলাম। এই শিশুদের আর দেখা যাবে না কোনো দিন। যেখানে তাদের ঠাঁই হলো সেই অচিনপুরের গল্পে শুধু স্মৃতিরাই কথা বলে যায় এক ভয়ানক বিষণ্ণতার পাতায়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। দুপুরে রাজধানীর কুর্মিটোলায় তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়েছিলেন 3 বাহিনীর প্রধান সহ তৌকিরের পরিবারের সদস্যরা, ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের মরদেহ বিমান বাহিনীর কুর্মিটোলা BAF ঘাঁটিতে আনা হয় দুপুর 1টার কিছু আগে। এ সময় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা। কুর্মিটোলা BAF ঘাঁটিতে অনুষ্ঠিত হয় পাইলট তৌকিরের প্রথম জানাজা। পরে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। এ সময় কথা বলেন বিমান বাহিনীর প্রধান সহ পরিবারের কয়েকজন। বলেন এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো। তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাইলট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি রাজশাহীতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। জ্বলন্ত বিভীষিকা উপেক্ষা করে শ্রেণীকক্ষে আটকে পড়া সন্তান সম শিক্ষার্থীদের বাঁচিয়ে গেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। উদ্ধার করতে গিয়ে নিজের শরীর পুড়ে যায় প্রায় 100%। জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তাকে দাফন করা হয় নীলফামারীর গ্রামের বাড়িতে। আগুনের লেলিহান শিখায় যখন জ্বলছে সব, তখন একজন সাহস করে এগিয়েছিলেন জীবন বাঁচাবেন বলে। তিনি মাইলস্টোনের শিক্ষক ও সমন্বয়ক মাহেরিন চৌধুরী। বিদ্যালয়ে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে সুস্থই ছিলেন মাহেরিন। কিন্তু চোখের মনিতে তখন দাউ দাউ আগুন, কানে সন্তান সম শিক্ষার্থীদের আর্তচিৎকার। তখন মনের কোণে কেবলই বাঁচাবার তাড়না তাকে ফিরিয়ে নেয় আগুনের জ্বলন্ত বিভীষিকায়। এরপর একে একে বের করে আনেন কতজনকে। শুধু খেয়াল রাখেননি, নিজেও যে পুড়েছেন প্রায় 100%। তিনি নিজের জীবনকে বাজি রেখে 20 থেকে 25 জন শিক্ষার্থীকে, শিশুকে তিনি সেভ করছেন, তাদের জীবন বাঁচিয়ে রেখেছেন। আমরা ওনার জন্য গর্ববোধ করতেছি, কারণ উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত এ যুদ্ধে নিজের জীবনের পরোয়া না করে অন্য 25 জনের বাচ্চার জীবন বাঁচিয়েছেন। দগদগে পোড়া শরীর নিয়ে শেষতক তার জায়গা হয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই শেষ হয় জীবনের আনুষ্ঠানিকতা। এরপরের ঠিকানা নিজ ভিটা নীলফামারী। সে বললো যে আমার বাচ্চাগুলোরে বাঁচাইতে হবে, আমারও যেরকম 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আমার বাচ্চা। সে বাচ্চাগুলো বাঁচানোর চেষ্টা করছে ভাই। ওই সেকেন্ড টাইম এক্সপ্লোশনের মধ্যে মেবি পড়ে গেছে। সে পুরোপুরিটা ওইভাবে বলতে চাইতে গিয়েও পারে নাই, তার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না। সে বললো যে বললো যে আমি হয়তো বাঁচবো না, তোমার সাথে আমার এই শেষ দেখা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই তল্লাটের ছাই ভস্য পোড়া গন্ধ একদিন চলে যাবে। শোকের নদী চরজেগে ভরাট হবে। সেদিন কোনো এক হিজল তমালের ছায়ায় হয়তো ফিরবেন মাহেরিন। সেবার হয়তো থাকবে না আগুনের আঁচ, থাকবে কেবল জীবনের স্বাদ। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।